এক সমাজ ছিল, একটা ব্যবস্থা ছিল, কতগুলি মানুষ ছিল। ওই মানুষগুলি কোরআনের আওয়াজ পেলে ভুলে যেত গোটা পৃথিবীর সবকিছু, ভুলে যেত গোটা পৃথিবীর মানুষের সাথে সকল সম্পর্ক, দৌড়ে চলে যেত কোরআন যেখানে, আমি আছি সেখানে। এর জন্য কবি দুঃখ করে বলেন, वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआ होकर। একটা সময় ছিল মানুষের হাতগুলির মধ্যে, মানুষের সিনার মধ্যে কোরআন থাকতো। মানুষ তখন তার সামনে কোরআনের আয়াতগুলিকে তার মডেল চলার পাথেয় বানিয়ে রাখত। সে কোরআন দিয়ে জান্নাত দেখত, সে কোরআন দিয়ে তার পরবর্তী জীবনের শান্তি খুঁজে বেড়াতো। সে সামনে কোরআনের আয়াতগুলি রাখত আর মনে মনে স্কেচ করত, মনে মনে ড্রয়িং করত। এ কোরআন দিয়ে সে শিল্পীর মতো সে অঙ্কন করত, আমার জান্নাত এমন, আমার জান্নাতটা এমন হবে, আমার আল্লাহর সামনে আমি এইভাবে দাঁড়াবো, আমার রাসূলকে আমি এইভাবে পাবো। মানুষ অঙ্কিত করত তার দিলে। তখন কোরআন তার হাতে ছিল, মুআজ্জাজ থি, সম্মানিত ছিল, সম্মানিত ছিল গোটা পৃথিবীতে। কারণ কোরআন যার সাথে আছে গোটা পৃথিবী তাকে সম্মান দিতে বাধ্য। কি বলেন? হয়তো প্রকাশ করে দিবে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু বলবে যে লোকটাকে হয়তো ভালোবাসি না, দেখাতে পারি না, কিছু স্বার্থ আছে, দেখাতে পারি না, কিছু সমস্যা আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু বলে লোকটা কিন্তু ভালো। কে বলেন ঠিক আছে কিনা? বলে ভিতরে ভিতরে বলে লোকটা কিন্তু ভালো। কোরআন যার সাথে আছে তার মর্যাদা বেড়ে যাবে, সম্মানিত ছিল তারা। আমাদের অবস্থা কি? একজন লেখক বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ, উনি এক সময় তার আলোচনা করতে গিয়ে বললেন, আমার ইচ্ছা করে গোটা পৃথিবীকে আমি দখল করে নেই, গোটা পৃথিবীকে আমার হাতে নেই, গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতে চলে আসুক, আর গোটা পৃথিবীর যত শাসক আছে, যত সমাজপতিরা আছে, যত বিচারক আছে, তাদেরকে একত্রিত করে কোরআনটা তাদের হাতে দিয়ে বলি, যাও যার যার এলাকায় চলে যাও, এটা দিলাম, এটা দিয়ে সমাজ চালাও, যাও যার যার এলাকায় যাও, এই কোরআনটা দিলাম, এই কোরআনটা দিয়ে তোমরা সমাজ চালাও। আমার ইচ্ছা করে গোটা পৃথিবীকে আমি দখল করি কোরআনের জন্য। জর্জ বার্নার্ড শ কিন্তু মুসলমান ছিল না, কিন্তু তার আশাটা ছিল কত বড়, আল্লাহু আকবার। তার চিন্তাটা ছিল কত বিশাল, যে গোটা পৃথিবীতে শান্তি, গোটা পৃথিবীর মর্যাদা, গোটা পৃথিবীর মানুষের চাহিদা যদি পূরণ করতে হয়, তাহলে একটাই জিনিস পৃথিবীতে দরকার, সেটা হলো আল কোরআন। এছাড়া উপায় নাই, এছাড়া উপায় নাই। আপনার ঘর ভাঙা, আপনি মনে মনে চিন্তা করেন, এত কোরআন কোরআন করে কি আমার পেট চলবে? আপনি চিন্তা করেন, সমাজের আমি দায়িত্বে আছি, যে কোরআন নিয়ে হুজুর চলার মতো সুযোগ তো আমাদের নাই। আপনারা কোরআনের খেদমত করেন, আমরা আমাদের খেদমত করি। কোন ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে তার ব্যবসায় সফলতা আসতে চায়, সে চিন্তা করে আমি ব্যবসায় করেই তো সময় পাই না, কখন আবার কোরআনের খেদমত করব। কি বলেন? হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা কথা রাখতে চাই, যার ঘরটা ভাঙা, যার ঘরে আবাদ আছে, যার পৃথিবীতে মর্যাদা আছে, সম্মান আছে, ভাঙা ঘরের মালিক আর পৃথিবীর মধ্যে যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, ও লোকটা যখন মারা যায়,
যাওয়ার সময় কে কি নিয়ে যায়? বলেন না, কথা বলেন না। যাওয়ার সময় ওই ভাঙা ঘরের মালিকের অবস্থা যা, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বাংলাদেশের ধনী যারা আছে সবার কিন্তু একই মান। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? নাকি মানের কোনো পার্থক্য আছে? আপনাদের এলাকার চেয়ারম্যানের জন্য এক ধরনের কাফন, আর আপনাদের গ্রামের যিনি ফকির ছিল, গরিব ছিল, তার কাপড়টা এক ধরনের। কি বলেন? তাই মিয়া সবার কি? বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ মৃত্যুর মুহূর্তে বলল, এটাকে আবার বলে আলেকজান্ডারিয়া। বাদশাহ হারুনকে আবার কেউ বলে আলেকজান্ডারিয়া, আবার কেউ বলে বাদশাহ হারুন আর রশিদ। মৃত্যুর সময় বলেছিল যে আমার লাশকে তোমরা যখন নিয়ে যাবে তিনটি কাজ করবে। প্রথম হলো আমার হাতটা বের করে রাখবে। বিষয় কি? বিষয় কি? আমার হাত দিয়ে আমি গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর অর্থকে লালন পালন করেছি, গোটা পৃথিবীর অর্থকে আমি ব্যবহার করেছি আমার হাত দিয়ে। মানুষ চিন্তা করে আমার হাতে অর্থ ছাড়া কিছু নাই, আমার হাত ধরলে আমার অর্থ বেড়ে যায়, আমার হাতের মধ্যে অর্থের ক্ষমতা। মানুষ চিন্তা করলে বাদশাহ হারুনের সাথে হাত পাতলেই অর্থ পাওয়া যায়, তার চতুর্পাশে অর্থের ঝনঝনানি। কিন্তু গোটা পৃথিবীর মানুষ আমার শেষ যাত্রাটা দেখে যেন যায় আমি কিছু নিতে পারি নাই, আমি কিছু নিতে পারি নাই, আমার হাতগুলি খালি, আমার হাতগুলি খালি, আমার হাতগুলি খালি হয়ে গেছে। আর আমার পাশে ডাক্তারগুলিকে দাঁড়া করিয়ে রেখো, আমার লাশের কাছে ডাক্তারগুলি দাঁড়া করিয়ে রেখো। গোটা পৃথিবী চিন্তা করে যে আমাকে হয়তো বাঁচিয়ে রাখবে কোনো ডাক্তার বা অথবা কোনো হসপিটাল, ওরা আমারে পারে নাই। আল্লাহু আকবার বললেন না? ওরা আমাকে বাঁচাতে পারে নাই। গোটা পৃথিবীর সবার যার যার অবস্থান থেকে চলে যাওয়ার সময় কিন্তু যাওয়ার সময় সবাই এক গতিতে যায়, কাফনের কাপড় ছাড়া আর কিছু থাকে না। কিন্তু আপনার সাথে যদি এই কোরআন থাকে, যদি কোরআনের সাথে ভালোবাসা থাকে, কোরআনের সাথে আপনার লেনদেন থাকে, কোরআন আপনি তেলাওয়াত করেন, কোরআনের আওয়াজ পেলে মনের মধ্যে একটা ভালোবাসা চলে আসে, ভালোবাসা সৃষ্টি হয়ে যেখানে কোরআনের আওয়াজ সেখানে ঝাঁপিয়ে পড়তেন। আপনার যাওয়ার সময় কিন্তু সব কিছু রয়ে গেছে, কিন্তু কোরআন কিন্তু শেষ হয় নাই, কোরআন কিন্তু আপনাকে ছেড়ে দেয় নাই। যেই মাত্র আপনি কবরে যাবেন, আপনার সন্তান কিন্তু আপনাকে মাটি দেওয়া পর্যন্ত আপনার সাথে আছে। যার জন্য আপনি নামাজ ছেড়েছেন, আপনাকে ডাকা হয়েছে, আপনাকে হয়তো কেউই বলেছে চলো আমার বিচারটা করে দাও, আমার একটু কাজটা করে দাও, আপনি দৌড়ে চলে গেছেন, কয় যে আমি ব্যস্ত। কে বলেন, আছেন কিনা? আমি ব্যস্ত, আমি এখন অন্য কাজে যেতে পারবো না, আমার বন্ধুর কাজে যাচ্ছি, আমি আমার নেতার কাজে আছি, আমি আমার হুজুরের কাজে আছি, আমি আমার দিনের কাজের ব্যাপারে এত সময় দিতে পারবো না। আপনি যখন এইভাবে চলে গেলেন, কিন্তু কোরআনের সাথে যদি থাকতেন, চলে যাওয়ার সময় কিন্তু তারা আপনার সাথে থাকবে না। যাদের সাথে আপনার সময় ছিল, শ্রম ছিল, মেধা ছিল, আপনার সবকিছু ছিল, তারা কিন্তু আপনার একটা মুহূর্তে বলবে আমি আর তোমার সাথে নাই, একা একা চলে যাবেন। কোরআন তখন বলে আমি তোমারে ছাড়ি নাই, তোমাকে কিন্তু এখনো ছাড়ি নাই। কোরআন তখন আপনার কবরের মধ্যে চলে যাবে। যখন কবরে প্রশ্ন হবে, প্রশ্নের সাথে সাথে আরেকটা প্রশ্ন চলে আসবে, দুনিয়াতে তোমার সাথে কোরআন ছিল কিনা? যারা কোরআনের মজলিসকে, যারা কোরআনকে নিজের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে। একজন ব্যক্তি, তার নাম গোটা পৃথিবীতে মশহুর, ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার কাছে গেল একজন ব্যক্তির দেখা করতে। সকালবেলা
ঘরের দরজায় দাঁড়ানো, হুজুর বের হবেন, হুজুরের সাথে কথা বলবো, হুজুরের সাথে আমার অনেক প্রয়োজন আছে, কিন্তু ঘর থেকে উনি বের হন না, ঘর থেকে বের হয় না। অনেক সময় চলে গেছে, অনেক সময় চলে গেছে, ঘর থেকে বের হয় না। বিরাট একটা সময়ের পর উনি বের হলেন, অনেক দেরি করে বের হলেন। ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এত দেরি করে কেন বের হলেন? উনি উত্তর দিলেন, আমি সকালবেলা যতক্ষণ পর্যন্ত আমি 3 পারা তেলাওয়াত না করি, যতক্ষণ পর্যন্ত আমি 3 পারা তেলাওয়াত না করি, ততক্ষণ পর্যন্ত তোমরা যেমন নাস্তা করে তৃপ্ত হও, আর আমার 3 পারা কোরআন তেলাওয়াত না করলে আমি তৃপ্ত হই না। আমি তখন পর্যন্ত মনে করি আমার কাছে মর্যাদার, আমার কাছে সম্মানের, আমার কাছে আমার খাদ্য থেকে, মানুষের সাথে দেখা করা থেকে সবচাইতে প্রাপ্তির জিনিস হলো কোরআন তেলাওয়াত করা। আমি গোটা পৃথিবীর সবাইকে ছাড়তে রাজি আছি, সকালবেলার কোরআন তেলাওয়াত ছাড়তে আমি রাজি না। যে ব্যক্তি কোরআনকে এইভাবে নিজের আত্মা বানিয়ে নেয়, কোরআন তার জন্য বলে আমি তোমার জন্য কাল হাসরের দিন তোমার সাক্ষী হয়ে যাব, তোমার পক্ষের সাক্ষী হব। রাসূল বলেছেন তোমার জন্য সাক্ষী দাঁড় করানো হবে কাল হাসরের দিন। কারা কারা সাক্ষী হবে? তোমার জন্য সাক্ষী হবে তোমার দেহ, তোমার জন্য সাক্ষী হয়ে যাবে তোমার আমলনামা, তোমার জন্য সাক্ষী হবে তোমার কোরআন, তোমার জন্য সাক্ষী হবে তোমার মুমিন, তোমার জন্য সাক্ষী হবে ফেরেশতারা, তোমার জন্য সাক্ষী হয়ে যাবে তোমার নবীরা। আল্লাহু আকবার বলে। কারা সাক্ষী হবে? সবাই তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে। তোমার দেহ তোমার কথা বলার চেষ্টা করবে, তোমার নবী পর্যন্ত তোমার পক্ষে কথা বলার চেষ্টা করবে, তোমার পরিবেশ তোমার পক্ষে কথা বলার চেষ্টা করবে, কিন্তু একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবে, একটা জিনিসের দিকে তোমার দিকে তাকিয়ে থাকবে। সাক্ষীর সামনে কেউ যাবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কেউ সাক্ষী দিবে না। সর্বপ্রথম কোরআন তোমার জন্য কথা বলবে। কোরআন যদি তোমার পক্ষে কথা বলে তখন নবী তোমার পক্ষে কথা বলবে। আল্লাহু আকবার। কোরআন যদি তোমার পক্ষে কথা বলে তারপরে নবী কথা বলবে। কোরআন যদি তোমার পক্ষে থাকে তাহলে তোমার দেহ তোমার পক্ষে থাকবে। কোরআন যদি তোমার পক্ষে থাকে মুমিনরা তোমার পক্ষে থাকবে। মাটি তোমার জন্য কথা বলবে, কিন্তু শর্ত হলো আগে কোরআন তোমার পক্ষে থাকতে হবে। আল্লাহু আকবার বলি। আগে তোমার কোরআন তোমার পক্ষে থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দুঃসংবাদ সুসংবাদ, কারো জন্য দুঃসংবাদ হবে, কারো জন্য সুসংবাদ হবে। কাল হাসরের দিন একটা ব্যবস্থা, একটা পরিবেশ হবে। আমাদের চিন্তা হলো রাসূলের সুপারিশ আমাদের আগে দরকার কোরআনের সুপারিশ। কিসের সুপারিশ? কোরআনের। কারণ কোরআনকে যদি আমরা না পাই রাসূল সুপারিশ করবে না। স্বয়ং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস চলে আসবে। শুধু তাই নয়, রাসূল এই কোরআনের পক্ষে থাকা না থাকার কারণে রাসূল পর্যন্ত আল্লাহর দরবারে বললেন, আল্লাহর দরবারে নালিশ করবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। কে নালিশ করবে? বলেন তো কে নালিশ করবে? রাসূল নালিশ করবে আল্লাহর দরবারে। কারণ কেন নালিশ করবে? কোরআন আপনার অনেকের পক্ষে যখন থাকবে না, তাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে। আয় আল্লাহ,
হয়তো সে চিন্তা করে আছে আমি তার সুপারিশ করব, কিন্তু তার সাথে কোরআন নাই। আমি বরং তোমার কাছে নালিশ করি, আয় আল্লাহ তাকে তুমি শাস্তি দাও, কারণ তার সাথে দুনিয়াতে, তার কাছে দুনিয়াতে আমি কোরআন রেখে আসছিলাম, কোরআনকে সে ধরেও নাই, পড়েও নাই, মানেও নাই। কি বলেন, আছে কি না এমন? কে বলবে কথাটা? কে বলবে? রাসূল। কার কাছে বলবে? কার কাছে বলবে বলে? কার জন্য বলবে? উম্মতের জন্য। উম্মতের জন্য। আপনি যত কিছুই দেখেন দুনিয়াতে, যার সাথে কোরআন নাই তার থেকে ফকির আর কেউই নাই। যে কোরআনকে পড়তে জানে না, কোরআন মানে না, কোরআনের মাহফিলের মর্যাদা দিতে জানে না, আল্লাহর কসম বড় জানাজা নিয়ে মরতে পারবে, কিন্তু কবরটা কিন্তু শান্তির হবে না। কোরআন ছাড়া উপায় নাই। কে বলেন ঠিক আছে কিনা বলেন? কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। রাসূল পর্যন্ত নালিশ করে বলবেন, ইয়া রাব্বি, আয় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, পরিত্যক্ত রেখেছে এই যে একটা কোরআন আমার সামনে। এই কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে দাগ দেওয়া আছে। কোরআনের প্রত্যেকটি পাতার মধ্যে লেখা আছে, কোরআনের পাতাগুলি পুরান হয়ে গেছে। কোরআনটা একটা, হয়তো কোনো ছেলে এই কোরআনটাকে রেগুলার পড়ে, ডাকতে ডাকতে কোরআনটাকে বিভিন্ন ভাবে সে দেখেছে, কোরআনের আয়াতগুলি সে নিজের মেমোরিতে আনার জন্য বিভিন্ন চিহ্ন দিয়েছে। কোরআনটাকে সে এমন ভাবে নিয়েছে, কোরআনটা পুরান হয়ে গেছে, কোরআনে ঘাম লেগেছে তার, কোরআনে তার থুতুগুলি কোরআনের পাতার মধ্যে লেগে আছে। যখন ঘুমায় কোরআনটার দিকে তাকিয়ে থাকে, কোরআনটার দিকে তাকিয়ে থাকে, কারণ ঘুম থেকে উঠেই তো আবার এই কোরআনটা ধরতে হবে, কোরআনটা ঠিক আছে কিনা। আপনি যখন কোরআনের সাথে এমন একটা ভালোবাসা সৃষ্টি করতে পারবেন, কোরআনকে যখন আপনার হাতের ব্যাগ বানিয়ে নেবেন, আল্লাহু আকবার বলি, এই কোরআনটা যখন পুরান হয়ে যাবে, কোরআন তখন আপনার জন্য আল্লাহর দরবারে বলবে, আমাকে ব্যবহার করতে করতে সে কোরআন করে ফেলেছে। তুমি যেইভাবে চেয়েছো সেইভাবে পড়েছে। আল্লাহর দরবারে কোরআন বলবে, আমি সাক্ষী দিতেছি তোমারে বান্দা আমাকে দুনিয়াতে ভুলে যায় নাই। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার কোরআনের কথা দিয়ে তাকে তুমি মাফ করে দাও। কারণ কোরআনের কথাগুলি কার? কোরআনের কথাগুলি আল্লাহর। আর আল্লাহর কথাই সবচাইতে সত্য। আল্লাহ বলেছেন, কোরআন যার, এই কোরআন নিয়ে যে চলবে তাকে আল্লাহ সমৃদ্ধ করবেন। এই কোরআন নিয়ে যারা দুনিয়ার যে সম্মান আর মর্যাদা, ইজ্জত, অর্থ, দুনিয়াতে ক্ষমতা যদি পেতে চায়, কোরআন তাকে আগায়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? জর্জ বার্নার্ড শ কি বলল, যে এই কোরআন দিয়ে আমার মন চাই গোটা পৃথিবীর মানুষের কাছে আমি কোরআনকে দিয়ে বলি যাই, শাসন করো কোরআন দিয়ে। অনেক মনীষী পৃথিবীর জন্য বলেছে। আমাদের একজন পরিচিত ব্যক্তি আছে, করমচাঁদ গান্ধী। চেনেন কিনা করমচাঁদ গান্ধী? ভারতের কি নেতার নাম কি? করমচাঁদ গান্ধী, যাকে গান্ধীজি বলে। গান্ধী কোরআন পড়েছে, রাসূলের জীবনী পড়েছে, ইতিহাস পড়েছে, সে ইসলাম সম্পর্কে জেনেছে। জানার পরে তার পাশে বড় বড় আলেমদেরকে স্থান করে দিয়েছে। আপনারা যারা মুরব্বী তারা জানেন, ভারতের এক সময় মন্ত্রী ছিল, দুইটা পার্লামেন্টের দুইটা বিভাগের সে মন্ত্রী ছিল। একটা শিক্ষামন্ত্রী, আরেকজন কি মন্ত্রী যেন ছিল, তারা দুই ভাই, মাওলানা ব্রাদার্স। আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী ছিল। ওই শিক্ষামন্ত্রী তার পাশে স্থান পেয়েছে। বড় বড় আলেমরা তার পাশে স্থান পেত। মুসলমানদের কোরআন নিয়ে সে গবেষণা করত, হাদিস নিয়ে গবেষণা করত। তাকে
জিজ্ঞাসা করা হলো, তুমি যে ইসলাম সম্পর্কে এত স্টাডি করছো, তুমি মুসলমানদেরকে নিয়ে এত গবেষণা করো, তুমি কি মুসলমান হয়ে যাবে নাকি? তোমার চিন্তাটা কি? উগ্রবাদী হিন্দুরা তাকে বলল যে তুমি কি কোরআন পড়ে মুসলমান হয়ে যাবে নাকি? সে তখন উত্তর দিল, মুসলমান তো হতে চাই, মুসলমান তো হওয়া দরকার, আর মুসলমান হলে পৃথিবীতে শান্তি আনা যাবে, শান্তি পাওয়া যাবে। কিন্তু একটা আফসোসের বিষয়, মুসলমান হতে চায় কিন্তু গোটা পৃথিবীতে কোরআন এবং হাদিসের মুসলমান নাই। কোরআন এবং হাদিসের মুসলমান খুঁজে পাই না। মোহাম্মদ দরকার নেই, শুধু উমরের মতো একটা লোক যদি পেতাম, আমি করমচাঁদ গান্ধী কবি মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের মর্যাদা, মুসলমানদের সম্মানবোধ, মুসলমানদের ইজ্জত এই কোরআন উদ্ভাসিত করেছিল। কাফেরদের দৃষ্টি কোরআনের মধ্যে পড়েছিল। একজন বলেছিল যে আমি তো মুসলমান হতে চাই, কোরআন যখন পড়ি, হাদিস যখন পড়ি, তখন আমার মনে হয় এই পৃথিবীতে ইসলাম ছাড়া বড় কিছু নাই। আর মুসলমান যখন দেখি, তখন মনে হয় পৃথিবীতে দুষ্টের সেরা ছাড়া, মুসলমান ছাড়া আর কেউই না। কে বলেন ঠিক আছে কিনা বলেন? চরিত্রহীনতা, অসভ্যতা দিক থেকে মুসলমান এখন এগিয়ে গেছে। আমেরিকার একজন মুসলিম, আমি তার অনুষ্ঠানে ছিলাম, সে বলতেছিল, মুসলিম ইজ এনিমি ফর ইসলাম। মুসলমানরাই ইসলামের জন্য ক্ষতিকারক। দুশ্মন হলো কাফের, কোন দুশ্মনী করে ইসলামের ক্ষতি করতে পারবে না। কারণ ইসলাম, এই কোরআন এবং হাদিস দিয়ে ইসলামকে, মুসলমানকে, ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুরক্ষিত করেছেন, কাফেররা মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। কে ক্ষতি করছে এখন? গোটা পৃথিবীতে মুসলমানরা ইসলামের ক্ষতি করতেছে বেশি। গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন, গোটা পৃথিবী আপনি সার্চ করে দেখেন, আজকে কোরআনের বিরোধিতা কাফেররা করে কিন্তু পার পাবে না, বিরোধিতা এখন মুসলমানরাই করতেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা এনজিও সংস্থা, নামটা ভুলে গেলাম, এনজিও একটা সংস্থা, এটা বাংলাদেশে আলেমদেরকে নিয়ে একটা তারা প্রজেক্ট করতেছে। আলেমদেরকে বিভিন্ন নীতি নির্ধারণ শিখাচ্ছে, মডার্ন করতেছে আলেমদেরকে। তারা বিভিন্ন কর্মশালা করে তাদেরকে ট্রেনিং দেয়, ছেলে মেয়ে একসাথে করে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা এই আলেমদের পিছনে, কিছু আলেমদের পিছনে খরচ করছে। এক পর্যায়ে আলেমদের চিন্তার পরিবর্তন হয়ে যায়। যারা শুধু কোরআন দেখে শান্তি পেত, তারা এখন, ওই লোকগুলি এখন অর্থের কারণে বিক্রি হয়ে বলতে থাকে যে ধর্ম আগে না, আগে মানবতা আগে। কথাটা বুঝছেন? ধর্ম আগে নয়, মানবতা আগে। মানবতা মানে কি? আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা আপনার বাড়ি কোনায়? কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? ট্রেন। সেখানে মানুষ মারা গেছে। মানুষ মারা যায় না? অনেক মানুষ মারা গেল। কতজন মারা গেছে এটা আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? কেউ বলতে পারবে না কত মারা গেছে, হিসাবটা আল্লাহর কাছে আছে। তবে আমি একটা কথা বলি, মানুষের সৃষ্টি ষষ্ঠ আল্লাহ, মারেনও আল্লাহ, কিন্তু ওই মৃত ব্যক্তির সম্মান দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। কার দায়িত্ব বলেন? আমাদের দায়িত্ব। এটাকে ফরজে কিফায়া করা হয়েছে। প্রত্যেকটি লাশকে সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় করা প্রত্যেকটি মুমিনের দায়িত্ব। কথা ঠিক আছে কিনা বলেন? কতজন মারা গেছে আল্লাহু আ'লামু। মাবুদ, তোমার কাছে তাদের শাহাদাতের মওত আমরা ভিক্ষা চাই মাবুদ। আর আমার মুসলমান ভাই আমার ঘরের কোনায় মারা গেল। অনেকে দেখেছে, আমি আসতে চাইছিলাম, বলে হুজুর সহ্য করতে পারবেন না,
সহ্য করতে পারবেন না। অনেকে গিয়ে বলেছে, হুজুর আমার মাথা ঘোরায়। আমি কি দেখলাম? হাত কাটা মানুষ, গলা কাটা মানুষ এখানে পড়েছিল, এখানে পড়ে আছে। এখন আপনি ঘর থেকে বের হলেন, বের হয়ে তাকে আপনি সেবা দিলেন, সেবা করলেন, এটা আপনার মানবতা, এটা মানবতা করলেন। আর যখন তাকে শুধু আপনি ঘর থেকে বের হয়ে তাকে শুধু সেবাই করলেন না, লাশটা বের করলেন না, বরঞ্চ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, তার জন্য, তার পরিবারের জন্য চিন্তা করলেন যে কি করা যায়, তার জন্য কি করা যায়। যেমন আজকে আমাদের মসজিদে দোয়া হয়েছে, তার দোয়ার ব্যবস্থা করা। এই দুটো জিনিস কিন্তু এক না। মানবতা অনেক সময় হতে পারে, মানবতার কাজে আসে না। আবার ইসলাম যখন চলে আসে তখন মানবতা আসে, আর কিয়ামত পর্যন্ত এটা শান্তির আর শান্তির ব্যবস্থা হয়ে যায়। একজন হুজুর ইসলামের কথা বলবে, সে এখন মানবতার কথা বলে। একজন হুজুর রাসূলের চরিত্রের কথা বলবে, সে এখন রাসূলের চরিত্রের কথা বলে না, মানবতা পৃথিবীতে শিক্ষা দিয়েছেন নবী রাসূলরা, আর শ্রেষ্ঠ মানবতা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, আসসালামু আলাইকুম। কথা দরকার ছিল তাকে শিক্ষা দেওয়া। মানবতা পৃথিবীতে কেউই দেখাতে পারে নাই। গোটা পৃথিবীর মানবতা সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের মানবতা? যেখানে কোনো মানুষের দাম ছিল না, সেখানে মানুষের দাম, মানুষের মর্যাদা কার কি কতটুকু, এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। কি বলেন? বাবার মর্যাদা কতটুকু, মার মর্যাদা কতটুকু, নেতার মর্যাদা কতটুকু, ইমামের মর্যাদা কতটুকু, কোনো বাদ দেওয়া হয় না। রাস্তার ফকিরের মর্যাদা পর্যন্ত রাসূল বলে গেছেন, বলে যায় নাই মর্যাদা। এখন আমাদেরকে এখন তারা কিভাবে মিসগাইড করবে, কোরআন থেকে দূরে নিবে, কোরআন থেকে দূরে নিবে, এই প্রচেষ্টা তারা চালিয়ে দিয়েছে। চিন্তা করলো কথা বলার জন্য এতগুলি মানুষ কিনা দরকার নাই, কথা বলার জন্য মানুষকে একটা দিকে নেওয়ার জন্য, মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তনের জন্য একটা জায়গা কিনলেই হলো, এই জায়গাটা কিনলেই হলো, ঠিক না? এই হুজুরে কিনলেই হলো। যদি এই বক্তারে কিনা যায়, হুজুরে কিনা যায়, তাহলে দেখা যাবে সমাজের অনেক কিনা হয়ে গেছে। তবে আজকে একটা কথা শেষ বেলা রেখে যায়, আফসোসের কথা বলে যায়। দুনিয়াতে আফসোস করছেন, এখন দুনিয়াতে আফসোস করবেন আপনারা, দুনিয়াতে আফসোস করবো আমরা এইভাবে। আরে কোরআনের নীতি তো সমাজে নাই, এই একটা ছোট্ট একটা আফসোস মাত্র। কিন্তু আখিরাতে কি হবে? আখিরাতে তখন আপনার জন্য আপনি নিজে বলবেন, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা, আরে কি করলাম, আরে আমি রাসূলকে কেন ধরলাম না। এভাবে আফসোস করতে থাকবে মানুষ, আখিরাতে আফসোস করতে থাকবে। শুধু তাই নয়, আফসোস করা অবস্থায় মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাই, জালিম তো তারা, রাগ করবেন না কথাটা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আল্লাহ বলেছেন, এর জন্য বলতেছি, জালিম তো তারা যারা কোরআন পড়তে পারে না। রাগ করছেন নাকি? যারা কোরআন পড়তে পারে না। হুজুর এত বড় কথা বলে তো আমরা পারি না, দেখি হুজুর এই কথা বললো। আমি এই কথার কারণে যদি আপনাকে একটু গিয়ার আপ করতে পারি, আপনিও সার্থক, আমিও সার্থক। কথা ঠিক আছে কিনা বলেন? আর যদি আমার প্রতি রাগ করে আপনি মনে করেন হুজুরে এত বড় কথা বলে গেল, তবে মনে রাখবেন আমি কিন্তু আখিরাতে বেঁচে যাব। আর আপনি তখন আফসোস করে হাত ফিরে ছিঁড়ে বলবেন, আরে হুজুরকে আমি মানলাম না কেন, এই হুজুরের কথা শুনলাম না কেন, এই হুজুর বলেছে আমি জুলুম করেছি, আমি জালেম, আজকে তো আমি টের পাই আমি জালেম, কোরআন পড়তে পারি নাই, এর জন্য আপনার চামড়া ছিঁড়ে ছিঁড়ে আপনি আফসোস করে বলবেন, আপনি চামড়া ছিঁড়বেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছে যে আপনি হাত কামড় দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলবেন। আখিরাতের হাত দুনিয়ার হাত না, আখিরাতের যন্ত্রণা দুনিয়ার যন্ত্রণা না, আখিরাতের যে আফসোস দুনিয়ার আফসোস না, সেখানে আফসোস চূড়ান্ত আফসোস হবে, আফসোসের শেষ হবে না। আজকে আল্লাহর কাছে আমরা চাই, আমি গত কয়েকদিন আগে
গতকাল আমি নিজের ভিতরে একটা চিন্তা এনেছি, এই মাহফিল দিয়ে ইসলামের খেদমত হচ্ছে একটা গতিতে, কিন্তু এই গতিতে হবে না, এই গতিতে ইসলামের খেদমত হবে না। নতুন গতি নিয়ে আসতে হবে। যারা কোরআনকে মহব্বত করে তাদেরকে মাহফিলের যারা কমিটি আছে তাদের উদ্যোগে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তুমি তাফসির করো, আরে তাফসির তো পরে আগে ঘর সংসার আগে না কবুল আগে? বলেন ঘর সংসার আগে না কবুল আগে? এখন আপনি যদি আগে খালি ঘর সংসারের চিন্তা করেন, পোলাবানের চিন্তা করেন, তাহলে কি হইল নাকি? আগে কি করতে হবে? আগে তো কবুল করতে হবে। আগে কবুল করেন, আপনি কোরআন পড়ার ব্যবস্থা করেন, এরপর তাফসিরের মাহফিল হবে। কোরআন শিখার আহ্বান করি, আর আখিরাতের আফসোস থেকে বাঁচার জন্য এখনই আমরা প্রস্তুত হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। কোরআন বুঝে যেন মরতে পারি, ন্যূনতম কোরআন তেলাওয়াত করতে করতে যেন আমরা মরতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে দেয়। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.